একটি গ্রামের নির্জন পথ। রাত খুব গভীর এবং চারদিক থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই গ্রামের রাস্তা ধরে অয়ন নামে এক ছোট্ট ছেলে সাইকেলে করে তার বাড়ি ফিরছে। রাস্তার দুপাশে জঙ্গল আর চারদিকে বাঁশ ঝাড়ে ভর্তি। বাতাসের গন্ধটা যেন ওই সময় এক ভুতুরে প্রবেশের অনুভব। অয়ন দেখল যে রাস্তার ওপর কোনো এক মহিলা দাঁড়িয়ে রয়েছে। অয়ন তখন বলল যে, মাসিমা, এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনি? অয়ন সাইকেলটা নিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। অয়ন বারে বারে বলা সত্ত্বেও কোনো উত্তর ওই মহিলাটার থেকে সে কোনো পায় না। অয়ন লক্ষ্য করল যে মহিলাটার পা সাধারণ কোনো মানুষের পায়ের মতন নয়। অয়ন খুব ভয়ে ওখান থেকে পালাতে লাগলো। পর অয়ন লক্ষ্য করল যে তার মায়ের গলায় কেউ তাকে নাম ধরে ডাকছে। অয়ন তারপরে ভাবল যে তার মা তো বাড়িতেই রয়েছে। তারপর সে পেছন ফিরে দেখল যে ওই অশরীরী আত্মা তার মায়ের গলায় তার নাম ধরে ডাকছে। পর অয়ন বুঝতে পারল যে এটা একটা নিশি। অয়নের মনে পড়ল তার দাদুর বলা কথা। তার দাদু তাকে বলেছিল যে নিশি 3 বার ডাকলেই তুই তার ডাকে সাড়া দিবি না। খুব জোরে পালাতে লাগলো ওখান থেকে। সে যতই দৌড়াচ্ছে যেন রাস্তা আর শেষ হচ্ছে না। তার শরীরের চারপাশ যেন পরপর ভারী থেকে অতি ভারী হয়ে যাচ্ছে। তারপর সে ছুটতে ছুটতে একটা মন্দিরের সামনে গিয়ে পৌঁছে গেল। যেহেতু কোনো ভূত প্রেতাত্মা কোনো মন্দিরে প্রবেশ করতে পারে না, তাই নিশিটিও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারল না। তারপর অয়ন ওই মন্দিরেই অজ্ঞান হয়ে পড়ে থাকলো। সকালে গ্রামের লোকজন অয়নকে অজ্ঞান অবস্থাতে ওখান থেকে উদ্ধার করল। তারপর থেকে অয়ন রাতের বেলা কোথাও একা একা বেরিয়ে যায় না। তো হ্যালো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন।
এবং আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের ছোট ছোট যত বন্ধু রয়েছে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ।